আলোচনা করব। থিওরেম। ফার্স্ট যে থিওরেমটা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট থিওরেম, ফার্স্ট দুটো থিওরেম। এ কনভার্জেন্স সিকোয়েন্স, has one and only one limit। মানে যদি কোনো একটা সিকোয়েন্সের যদি কোনো একটা সিকোয়েন্সের লিমিট থাকে, যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্স সিকোয়েন্স হয়, তাহলে তার একটা মাত্রই লিমিট থাকবে। তাই বলছে হ্যাজ কনভার্জেন্স, এই কনভার্জেন্স সিকোয়েন্স হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিমিট। সো থিওরেমটার প্রুফটা খুবই সোজা। কীভাবে করবো? ধরবো কোনো একটা সিকোয়েন্স ইউএন আছে, যে কোনো একটা সিকোয়েন্স ধরা যায়। সো ইউএন বলে একটা সিকোয়েন্স ধরছি। এবার এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট। এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট। যদি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয় এবং আমাদেরকে দেখাতে হবে এর একটা ইউনিক লিমিট আছে, সো আমরা কি করব, এর যে ইউনিক লিমিটটা দেখাতে চাইবো, সেই লিমিটটাকে ধরে নেবো আমরা দুটো লিমিট আছে, একটা এল আর একটা এল ড্যাশ। দুটো লিমিট আছে ধরে নেবো। যদি দুটো লিমিট থাকে তাহলে দুটো লিমিটই তো ইউএন এর লিমিট। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু এল এবং লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু এল ড্যাশ। দুটোই একই জায়গায় লিমিট করবে। সো এবার আমরা কি করব, যে লিমিটের যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন বা অ্যানালাইটিক্যাল ডেফিনেশন, সেই ডেফিনেশন আমরা ইউজ করবো এর ভিতরে। সো আমরা একটা এপসাইলন ধরছি, পজিটিভ এপসাইলন। এবার লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন যেটা এল, সেখান থেকে আমরা কি করতে পারি না, ইউএন মাইনাস এল দেন আমরা পরে এই দুটোকে যোগ করব, তাই এপসাইলন দিচ্ছি যখন এন এর মানটা কোনো একটা ফিক্সড ইন্টিজার এম ওয়ানকে ক্রস করবে, তখনই এই ডেফিনেশনটা স্যাটিসফাই হবে। এবং সিমিলারভাবে এর থেকে আমরা বলতে পারছি যে ইউএন মাইনাস এল ড্যাশ এটা এপসাইলন বাই টু হবে যখন এই এন এর মানটা কোন একটা এম টুকে জাস্ট ক্রস করবে। ওকে, তো এখন ধরছি যে এম এম কোন একটা ইন্টিজার, যে ইন্টিজারটা এম ওয়ানের থেকেও বড়, গ্রেটার দ্যান এম ওয়ান, এবং এম ইন্টিজারটা এম টুর থেকেও বড়, এম ওয়ানের থেকেও বড়, এম টুর থেকেও বড়। সো এই যে ডেফিনেশন দুটো আমরা নিয়ে এগোচ্ছিলাম, সেই ডেফিনেশন দুটো এবার এম ওয়ানের জন্য যেমন স্যাটিসফাই করবে, এম টুর জন্য স্যাটিসফাই করবে। মানে এই জায়গাটায় আমরা এবার লিখবো এন গ্রেটার দ্যান এম, এবং এই জায়গাটায় লিখবো এন গ্রেটার দ্যান এন। সেই ডেফিনেশন দুটোই এন গ্রেটার দ্যান এম এর জন্য স্যাটিসফাই করছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু বলা যায়, যেহেতু এরা ইকুয়াল টু ছিল। এখানে আমি ইকুয়াল টু ধরে দিতে পারি, কোনো অসুবিধা হবে না, মানে হয়তো ওর থেকে বড় বা সমান। সো আমরা এবার একটা কোয়ান্টিটি বের করার চেষ্টা করছি, এল মাইনাস এল ড্যাশ। এই কোয়ান্টিটিটা কী হবে? সো এল মাইনাস এল ড্যাশকে আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি যে ইউএন মাইনাস এল ড্যাশ মাইনাস ইউএন মাইনাস এল। সো দ্যাটস লেস দ্যান ইকুয়াল টু ইউএন মাইনাস এল ড্যাশ প্লাস, এটা আমাদের ওই অ্যাবসলিউট ভ্যালুর যে প্রপার্টি, সেই প্রপার্টি খাটিয়ে এটা পাওয়া যাচ্ছে। এবং এই দুটোকে যদি আমরা এখানে বসিয়ে দিই, এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু, দ্যাট ইজ এপসাইলন। সো আমরা পাচ্ছি এল মাইনাস এল ড্যাশটা লেস দ্যান এপসাইলন, এপসাইলনের থেকে ছোট।
সিন্স L1 L2, এই যে L1 আর L2 এরা দুজন কি ডিফারেন্ট ডেফিনাইট আনইকুয়াল লিমিট, এটা তো কনভার্জেন্স সিকোয়েন্স। কনভার্জেন্স সিকোয়েন্সের তো লিমিট থাকে এবং লিমিটটা ফাইনাইট লিমিট হয়। এবং আমরা ধরেছি এই L1 L2টা হচ্ছে ডেফিনাইট আনইকুয়াল লিমিট, ইকুয়াল লিমিট বা নাম্বার লিমিট। সো এপসাইলন তো আমাদের এপসাইলন গ্রেটার দ্যান 0 যেটা, সেটা তো আরবিটারি একটা নাম্বার। তাহলে এটা আমাদের কি মানে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা আমাদের কি দেখাচ্ছে যে আমরা এটা কখন সত্যি, যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু m হবে তখন সত্যি। তার মানে এখানে তো n টেন কোনো কিছু নেই, মানে এই জায়গাটার ভিতরে তো n টেন কোনো কিছু নেই। তার মানে l আর l ড্যাশ এরা এমন দুটো নাম্বার, এদেরকে আমরা বলছিলাম ডেফিনাইট আনইকুয়াল লিমিট বা ডেফিনাইট আনইকুয়াল নাম্বার। তার মানে এরা এমন দুটো নাম্বার যে নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাদের কোনো একটা প্রি অ্যাসাইন্ড এপসাইলন, যেটা পজিটিভ এপসাইলন, তার থেকেও ছোট। এরা এমন দুটো নাম্বার, আমরা মনের ভিতরে যে এপসাইলনটা ধরবো, আমরা প্রি অ্যাসাইন্ড যে এপসাইলনটা ধরে নেবো, তার থেকেও এই নাম্বার দুটো খুবই ছোট। সো তার মানে কি এই নাম্বার দুটো নিয়ার অ্যাবাউট ইকুয়াল। আমরা যদি মানে 0.5001 ধরি, সো L1 L2 ডিফারেন্সটা 0.5001 থেকেও ছোট হয়ে যাবে। সো তার মানে এই নাম্বার দুটো নিয়ার অ্যাবাউট ইকুয়াল, মানে আমরা যদি এখান থেকে, এখানে তো কোনো n নেই, সো n গ্রেটার দ্যান ইকুয়াল টু m এর প্রশ্নটা উঠছে না। সো আমরা এর পরের লাইন কি লিখতে পারি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, যদি n থাকতো l ইকুয়াল টু l ড্যাশ, এরকম একটা কিছু লিখতে পারতাম যদি মানে n থাকতো। সে n তো নেই, তার মানে কি এই l আর l ড্যাশ নিয়ার অ্যাবাউটলি সমান, নিয়ার অ্যাবাউটলি সমান। তো আমরা সেখান থেকেই প্রমাণ করে ফেললাম, যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে তার যে লিমিট থাকবে সেই লিমিটটা কিন্তু ইউনিক লিমিট হবে। লিমিট কিন্তু কখনো দুটো লিমিট থাকতে পারবে না, একটা সিকোয়েন্স কনভার্জেন্ট সিকোয়েন্সের দুটো লিমিট থাকতে পারবে না। ওকে, যদি আপনাদের কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে স্পিকারটা অন করে বলবেন। আমি পরবর্তী থিওরেমে যাচ্ছি। এই থিওরেমটাও যেমন ইম্পর্টেন্ট, পরের থিওরেমটাও তেমন ইম্পর্টেন্ট। সো থিওরেম, a convergent sequence is bounded. Convergent sequence is bounded. আমরা বাউন্ডেড সিকোয়েন্স পড়েছিলাম, সুপ্রিমাম ইনফিমাম এগুলো পড়েছিলাম, আজকে ওগুলোকে নিয়ে আবার আলোচনা করব। সো সেই যে সুপ্রিমাম ইনফিমামগুলো পড়েছিলাম, সো সেই বাউন্ডেড সিকোয়েন্স, একটা কনভার্জেন্ট সিকোয়েন্স অলওয়েজ বাউন্ডেড হবে, সেটা বলতে চাইছে। দেখা যাক প্রুফটা কি বলে। আমরা ইউএন বলে কোনো একটা সিকোয়েন্সকে ধরছি, সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স। আমাদের এই সিকোয়েন্সটাকে বাউন্ডেড প্রমাণ করতে হবে। সো এটা যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয় তাহলে এর একটা ডেফিনাইট লিমিট এল থাকবে। এল হচ্ছে এর একটা ডেফিনাইট লিমিট, এল হচ্ছে এর একটা ডেফিনাইট লিমিট। সো তার মানে এরকম হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ইউএনটা এল হবে। সো তার মানে ইউএন মাইনাস এল যেটা, ইউএন মাইনাস এল যেটা, সেটা এপসাইলনের থেকে ছোট হবে যখন এন এর মানটা কোনো একটা পজিটিভ, কোনো একটা ইন্ডেক্স এম কে ক্রস করবে অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ লিমিট। যেখানে এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, সেই ইন্টিজারটা ডিপেন্ড করে কার উপরে, না এপসাইলনের উপরে ডিপেন্ড করে। সো আমরা ইউএনকে কীভাবে সাজাতে পারি দেখা যাক। আমাদেরকেও দেখাতে হবে এই সিকোয়েন্সটা বাউন্ডেড। সো আমরা ইউএনকে তাহলে বাউন্ডেড দেখাবো। সো ইউএনকে আমরা কীভাবে সাজাতে পারছি দেখা যাক। ইউএন ইকুয়াল টু ইউএন মাইনাস এল প্লাস এল, এরমভাবে সাজাতে পারছি। সো ইউএন লেস দ্যান ইকুয়াল টু, এটাকে লেখা যায় ইউএন মাইনাস এল
প্লাস মডেল, মডেল প্রপার্টি অনুযায়ী। আচ্ছা, তাহলে ইউএন ইকুয়াল টু, এখানটা কি বসবে, এপসাইলন, এপসাইলন প্লাস মডেল। এটা কখন অ্যাপ্লিকেবল, যখন এন এর মানটা কোন একটা ফিক্সড এম এর থেকে বড় হবে। সো ধরছি যে ইফ, আমরা এবার এখানে একটা জিনিস ধরবো, ইফ এম বি দি, এম বি এ নাম্বার, এম বি এ নাম্বার গ্রেটার দেন মড অফ ইউ ওয়ান, ওই যে সিকোয়েন্সের যে টার্মগুলো আছে না, ওই টার্মগুলোর ইউ টু ইউ এম পর্যন্ত, মানে এই যে ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা ক্রস করে যাওয়ার পরে এই ডেফিনেশনটা স্যাটিসফাই করবে, সেই যে টার্মগুলো আছে ওই টার্মগুলোর ভিতর থেকে সব থেকে, মানে ওই টার্মগুলোর ভিতর থেকে সব থেকে বড়টা নিলাম বা তার থেকেও বড়টা নিলাম, হচ্ছে এম। অ্যান্ড এপসাইলন প্লাস মড এল, যেটা মানে এর সঙ্গে এপসাইলন প্লাস মডেলটা নিয়ে নিই, তাহলে আরো বেটার হবে। অ্যান্ড এপসাইলন প্লাস মডেল, মানে সিকোয়েন্সটা তো এরকম দেখতে, ইউ ওয়ান, ইউ টু, ডট 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 করে ইউ এম। এবার এখান থেকে আরও আছে আমাদের এই ইউ এমটা ক্রস করে যাওয়ার পরে এই পাশটায় জন্যে, মানে যখন এম এর মানটাকে এন এর মানটা ক্রস করে যাবে, এন এর মান যখন এম এর থেকে বড় হবে, তখন তো এই ডেফিনেশনটা স্যাটিসফাই করবে। সো এর আগে যে কটা আছে সে কটা এবং এপসাইলন প্লাস এল, এই যে কটা নাম্বার মোট এম প্লাস ওয়ানটা নাম্বার, সেই নাম্বারগুলোর থেকে একটা বড় নাম্বার আমরা নিয়েছি এম, সেই নাম্বারগুলো থেকে একটা বড় নাম্বার আমরা নিয়েছি এম। তাহলে দেন ইউ এম, এই এন এর যে মড মানটা, সেই মানটা নিশ্চয়ই এম এর থেকে ছোট হবে। কেন ছোট হবে? কারণ এই এম এর পরের যে টার্মগুলো ইউ এম প্লাস ওয়ান, এই যে টার্মগুলো রয়েছে, এই টার্মগুলোর জন্য ইউএন এর মানটা এপসাইলন প্লাস এল এর থেকে ছোট হয়, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা কি করেছি, এপসাইলন প্লাস এল এর থেকেও একটা বড় নাম্বার এম নিয়ে নিয়েছি, আর ওর আগের টার্মগুলোর জন্যে, আগের যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর জন্য তো বড় টার্ম এম নেয়াই রয়েছে। তো এমনভাবে আমরা এমটাকে ডিফাইন করলাম যে ইউ ওয়ান, ইউ টু, ইউএন, এই যে নাম্বারগুলো এবং এপসাইলন প্লাস এল, এই যে নাম্বার, এই টোটাল নাম্বারগুলোর থেকে কিন্তু আমাদের এমটা বড় হয় এবং এম দিয়ে যেন এই সিকোয়েন্সটা বাউন্ডেড হয়। এবং আমরা বাউন্ডেড সিকোয়েন্সের যে ডেফিনেশন পড়েছিলাম, এই যে লাইনটা এলো, এটাই কিন্তু বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশন। সেখান থেকে আমরা কি বলতে পারি, ইউএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, ইউএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। সো আমরা প্রমাণ করে দিলাম কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কিন্তু বাউন্ডেড হবে। এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকে। নেক্সট থিওরেম, if un converges to L and Vn converges to L dashed, un converges to L and Vn converges to L dash, then un plus Vn converges to L plus L dash. ওকে, সো আমরা কি করবো এর জন্যে, আমরা কি করতে পারি যে আমরা কোনো একটা এপসাইলন আগে চুজ করে নিচ্ছি। আমাদের তো দুটো কনভার্জেন্ট পার্ট রয়েছে, প্রুফ। সো একটা রয়েছে লিমিট n টেন্স টু ইনফিনিটি un ইকুয়াল টু l, আর একটা রয়েছে লিমিট n টেন্স টু ইনফিনিটি vn ইকুয়াল টু l। দুটো পার্ট রয়েছে। সো আমরা কোনো একটা এপসাইলন চুজ করে নিচ্ছি। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে ইউএন মাইনাস এল, এটা এল ড্যাশ হবে। এই যে লিমিটটা, এই লিমিটটা কোনো একটা এপসাইলন বাই টু থেকে ছোট হবে যখন, when
এন এর মানটা কোনো একটা এম ওয়ানের থেকে বড় হবে, এবং এই লিমিটটা এপসাইলন বাই টুর থেকে ছোট হবে হোয়েন এন এর মানটা কোনো একটা এম টুর থেকে বড় হবে। এখন আমরা সেই এমকে সেই ওইভাবে চুজ করব যে এম একটা এম নেব যে এম এর মানটা এম ওয়ানের থেকে বড় বা সমান, বা আর এক এম টুর থেকেও বড় বা সমান। সো আমাদের যে দুটো ডেফিনেশন এম ওয়ান এম টুর জন্য স্যাটিসফাই হচ্ছিল, সেই দুটো ডেফিনেশন এখন এম এর জন্য স্যাটিসফাই হবে, মানে এন গ্রেটার দ্যান ইকাল টু এম এবং এন গ্রেটার দ্যান ইকাল টু এম এর জন্য সেই দুটো ইকুয়েশন স্যাটিসফাই। সেই দুটো ইকুয়েশন যদি স্যাটিসফাই হয়, আমরা কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি এই যে লিমিটটা, এই লিমিটটা দেখাতে চাইছি। আমরা কি করছি, ইউএন প্লাস ভিএন মাইনাস এল প্লাস এল ড্যাশ, এটাকে নিচ্ছি। ওকে, সো এটাকে কি রিঅ্যারেঞ্জ করা যায় এরকম ভাবে, ইউএন মাইনাস এল প্লাস ভিএন মাইনাস এল, এভাবে রিঅ্যারেঞ্জ করা যায়, এবং সেটাকে ভেঙে দিলে মডের প্রপার্টি অনুযায়ী এই, এবং এখানে যদি আমরা মান বসাই, সো দ্যাট ইজ এপসাইলন বাই টু, দ্যাট ইজ এপসাইলন বাই টু এপসাইলন। এবং এটা কখন সত্যি? যখন এন এর মানটা এম এর থেকে বড় বা সমান। সো আমরা দেখতে পেলাম এল প্লাস এল ড্যাশ, এই যে লিমিটটা হচ্ছে, এটা কার লিমিট হচ্ছে? ইউএন প্লাস ভিএন যে সিকোয়েন্সটা, ইউএন প্লাস ভিএন যে সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটার লিমিট হচ্ছে এল প্লাস এল ড্যাশ। মানে আমরা যদি দুটো সিকোয়েন্সের লিমিট জানি, সো তাদের যে অ্যাডিশন, সিকোয়েন্স দুটোর যে যোগফল, সেই সিকোয়েন্সটারও কিন্তু লিমিট আমরা বের করতে পারবো। সিমিলারলি আমরা কিন্তু এখান থেকে আরেকটা ছোট আমি অ্যাজ এ হোমওয়ার্ক বলে দিচ্ছি, আপনারা বিয়োগফলটা করতে পারবেন, যে ইফ un tends to l and vn tends to l dashed, vn tends to l dashed, then un মাইনাস vn যেটা, সেটা কনভার্জ করবে l মাইনাস l ড্যাশে। এটা এটা আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক এটাকে করে ফেলবেন। ওকে, সিমিলার একই রকমভাবে এপসাইলন নেবেন এবং এপসাইলন বাই টু, এপসাইলন বাই টু নিয়ে এরকমভাবে একই রকমভাবে আপনারা প্রুভ করতে পারবেন। ওকে, সো আমরা পরবর্তী থিওরেম গুণ, মানে যোগ করলাম, দুটো থিওরেমের লিমিট আমাদের জানা, থিওরেম দুটোকে যোগ, দুটো দুটো সিকোয়েন্সের লিমিট আমাদের জানা, সিকোয়েন্স দুটোকে যোগ করলাম, লিমিট দুটো যোগ হয়ে গেল। দুটো সিকোয়েন্সের লিমিট আমাদের জানা, সিকোয়েন্স দুটোকে বিয়োগ করলাম, লিমিট দুটো বিয়োগ হয়ে গেল। এবার দেখবো দুটো সিকোয়েন্সের লিমিট আমাদের জানা, সিকোয়েন্স দুটোকে গুণ করব। সো ইফ ইউএন একটা সিকোয়েন্স যার লিমিট এল, এবং ভিএন একটা সিকোয়েন্স যার লিমিট এল, দেন ইউএন ভিএন এই যে গুণফলটা, এল লিমিট কি হবে? একটা এল একটা এল ড্যাশ ধরি, এল এল ড্যাশ হবে। সো এই প্রুফটাও একই রকম ইজি প্রুফ। কি করব? কোন একটা আরবিটারি এপসাইলন, এপসাইলন গ্রেটার দ্যান জিরো আমরা নিয়ে নেবো, কারণ লিমিটের রিলেটেড থিওরেমগুলোতে এরকম এপসাইলন গ্রেটার দ্যান জিরো আমাদেরকে নিতে হয়। এখন এবার আমরা ওই দ্বিতীয় থিওরেমটাকে কাজে লাগাবো, যেহেতু ইউএন একটা ইউএন কি, ইউএন একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, এর তো একটা লিমিট আছে, সো এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। এটা যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, তাহলে এটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। আমরা একটু আগে প্রমাণ করে এসেছি সেটা, যে কনভার্জেন্ট সিকোয়েন্সগুলো বাউন্ডেড সিকোয়েন্স হয়। সো তার মানে কিন্তু আমাদের এই ভিডিওটা অফ করে রাখবেন, ভিডিওটা অন করবেন না। আমরা যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড সিকোয়েন্স বলতে পারি। সো তার মানে ভিডিওটা অফ করে দেবেন, ভিডিওটা অন করে রাখবেন না। আমরা ইউএনটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয়েছে, সো ইউএনটাকে বাউন্ডেড সিকোয়েন্স বলতে পারি। যদি ইউএনটা বাউন্ডেড সিকোয়েন্স হয়, সো তার মানে ইউএন এর যে মড, সেই মডটা কোনো একটা ক্যাপিটাল এম, কোনো একটা পজিটিভ নাম্বার এম,
কোনো একটা পজিটিভ নাম্বার এম তার থেকে ছোট হবে ওর মড মানটা, এবং এই এন এর মানে এই সিকোয়েন্সের ভিতরে যত ভ্যালু আছে, বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশনটাই তাই, ফর অল এন এর জন্য এটা হয়, যে এই সিকোয়েন্সের ভিতরে যত ভ্যালু আছে সমস্ত ভ্যালুটাই কিন্তু এম দ্বারা বাউন্ডেড হবে। সো আমরা এবার যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই আমরা তো দেখাতে চাইছি ইউএন ভিএন এর লিমিটটা এল ড্যাশ এল এল ড্যাশ। সো ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ এটা কেমন আসছে আমরা দেখতে চাইছি। সো এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, এটাকে রিঅ্যারেঞ্জ করছি এরকমভাবে, ইউএন মাই ইন্টু ভিএন মাইনাস এল ড্যাশ প্লাস এল ড্যাশ ইন্টু ইউএন মাইনাস এল, এইভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে নিলাম। এটাকে আপনারা গুণ করুন, দেখুন ওই আগে যেটা রয়েছে ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ, ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ, এই লাইনটা কিন্তু ফিরে আসবে। সো ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ এই যেটা, এটা তাহলে কি হবে, লেস দ্যান, আমরা এখান থেকে কি বলতে পারি, লেস দ্যান আমরা একটা এরকমভাবে টার্ম নিচ্ছি যে এটাকে সেপারেট করে যদি নিই, ইউএন ভিএন মাইনাস এল ড্যাশ, এটা একটা, এল ড্যাশ ইউএন মাইনাস এল এটা আর একটা। ওকে, সো এখন আমরা এটাকে আরও ভেঙে দেবো, ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু ইউএন ভিএন মাইনাস এল ড্যাশ এল ড্যাশ ইউএন মাইনাস এল, এভাবে ভেঙে দিচ্ছি। ওকে, সো এবার আমাদের ইউএন এর মানটা কোনো একটা এম এর থেকে ছোট, সো আমরা ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশকে আমরা কি লিখতে পারি না, লেস দ্যান ইকুয়াল টু এম ভিএন এল ড্যাশ এটা প্লাস এল ড্যাশ ইউএন মাইনাস এল, এইভাবে লিখতে পারি। এখন আমাদের যে দুটো সিকোয়েন্স দেওয়া ছিল সেই দুটো সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট এবং এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট। সো কনভার্জেন্ট সিকোয়েন্সের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী যদি আমরা এগোতে চাই যে ইউএনটা কোনো একটা এলে কনভার্জ করছে, এই কথাটার মানে হচ্ছে ইউএন মাইনাস এলটা কোন একটা এপসাইলন তো আমাদের আগে ধরা রয়েছে, সো আমরা একটা এপসাইলন ড্যাশ ধরছি, সেই এপসাইলন ড্যাশটার থেকে ছোট, এবং আমরা কি করি এন এর মানটা কোনো একটা এম ওয়ানের থেকে, এম ওয়ানকে যখন ক্রস করে যাবে তখন এটা স্যাটিসফাইড, সো আমরা একবার এম ধরছি, এবং ভিএনটা কোনো একটা এল ড্যাশটা কনভার্ট করছে, মানে ভিএন মাইনাস এলটা কোনো একটা এপসাইলন ড্যাশ, ওই দুটোকে আমরা সেম ধরে নিচ্ছি, মানে আগের বার এপসাইলন বাই টু ধরেছিলাম, এবার দুটোকে এপসাইলন ড্যাশ ধরে নিচ্ছি। এই দুটো ডিফারেন্ট এম ওয়ান এম টুর জন্যে, মানে এন এর মানটা যখন এম ওয়ান এবং এম টুকে ক্রস করে বেরোবে তখন এই দুটো স্যাটিসফাই হবে, বাট আমরা সেই এম ওয়ান এম টুর থেকেও বড় একটা এমকে ধরে নিচ্ছি, তাহলে এই দুটো, এই লাইনটা এবং এই লাইনটা স্যাটিসফাই হবে কখন, যখন এন এর মানটা কোনো একটা এমকে ক্রস করে যাবে, মানে এম এর থেকে যখন এন এর মানটা বড় হবে বা সমান হবে তখন এই ভ্যালুটা আমরা পাবো। সো আমরা এখানে যদি সেটাকে ইউজ করতে চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি দেখা যাক, আমরা ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু এম, এটা হচ্ছে এপসাইলন ড্যাশ প্লাস মড এল ড্যাশ, এটা হচ্ছে এপসাইলন ড্যাশ, এই পাচ্ছি। সো আমরা ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন এম প্লাস মড অফ এল ড্যাশ, এই পাচ্ছি। এখন আমরা কি নিচ্ছি যে এপসাইলন ড্যাশ বা এপসাইলন, এগুলো কি আমাদের তো প্রি অ্যাসাইন্ড এপসাইলন আমরা ধরতে পারি। ওকে, সো আমি এই জায়গাটা এপসাইলন ড্যাশ হবে, এই জায়গাটা এপসাইলন ড্যাশ হবে। সো আমরা এই এপসাইলন ড্যাশ বা এপসাইলনগুলো তো আমরা নিজেরা ধরে নিতে পারি। সো আমরা এই এপসাইলন ড্যাশের মানটাকে ধরে নিচ্ছি কীরকম না, এরকম এপসাইলন বাই আলটিমেট কথা কি, এইটা আমার দেখাতে হবে,
এইটা দেখাতে হবে মানে আমাকে এরকম আনতে হবে ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ এর মড মানটা কোন একটা এপসাইলানের কোন একটা এপসাইলান, যে এপসাইলানটা আমরা আগেই ধরে নিয়েছি সেই এপসাইলানের থেকে ছোট, যখন এন এর মানটা তো অলরেডি কোনো একটা এম এর থেকে বড় সেটা চলে এসছে, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। বাট আমাকে এই জায়গাটায় একটা এপসাইলান আনতে হবে। সো আমি এপসাইলান ড্যাস্টের মানটা এরকমভাবে ধরছি যে এপসাইলান বাই এম প্লাস মডেল। এই মানটা যে আমি ধরলাম, কেন ধরলাম আপনারা এবার বুঝতে পারছেন যে এই জায়গাটায় যদি আমি এপসাইলন ড্যাশের মানটা বসিয়ে দিই, সো আমার কিন্তু এই লাইনটা চলে আসবে যে ইউএন ভিএন মাইনাস এল এল ড্যাশ এর মড মানটা কোনো একটা এপসাইলানের থেকে ছোট। কখন না, যখন এম এর মানটা কোনো একটা এনকে ক্রস করে যাবে। তার মানেই আমরা বলতে পারি এই লাইনটা, এই লাইনটা বা এই লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউএন ভিএন ইকুয়াল টু এল এল ড্যাশ, যে লাইনটা সেই লাইনটা বলতে পারি। সো তার মানেই তো ইউএন ভিএন যে প্রোডাক্ট সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা আমাদের ওই এল এল ড্যাশকে কনভার্ট করছে, এটা আমরা বলতে পারছি। সো এরকমভাবে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ তিনটেকে দেখালাম। এবার আমরা দেখতে চাইবো ভাগ, দেখবো অবশ্যই ভাগ দেখবো। সো তার আগে আমরা দেখতে চাইবো ইনভার্স, মানে 1/, যেটা হয় সেই ইনভার্সটাও কি এরকমভাবে করা যায়, তো সেটা আমরা দেখতে চাইছি। তো থিওরেম, ইফ ইউএন কনভার্জ করছে এল এ, দেন এর যে রেসিপ্রোকাল সিকোয়েন্স, মানে একে উল্টে দিলে প্রত্যেকটা টার্মকে, ফার্স্ট টার্মকে উল্টে দিলে যে রেসিপ্রোকালটা হবো সেইগুলোকে নিয়ে যে সিকোয়েন্সটা তৈরি হবে 1/UN, সেটা কনভার্ট করবে নাকি 1/L এ। ওকে, তো এইরকমভাবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রোভাইডেড provided L not equal to 0, যে এলটা লিমিট, ওই লিমিটটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা আমরা জানি যে ওটা যদি 0 হয়ে যায় তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। প্রুফ, সো আমরা কি করছি, যেহেতু ইউএন সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে, তাহলে আমরা একটা কোন একটা এপসাইলান আমরা খুঁজে পাবো, কোন একটা এপসাইলান গ্রেটার দ্যান 0 খুঁজে পাবো, এবং একটা পজিটিভ ইন্টিজার এম বিলংস টু কোনো একটা পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার যাই হোক খুঁজে পাবো, যার জন্যে ইউএন মাইনাস এল, এই যে ডিস্টেন্সটা, এটা ওই এপসাইলানের থেকে ছোট হবে হোয়েন, যখন এনটা ওই M1টাকে ক্রস করবে বা M1-এর সঙ্গে সমান হলেও হয়ে যায়। সো আমরা এবার এই যে এপসাইলান, এপসাইলানটা কি, এপসাইলানটা আমাদের প্রি অ্যাসাইন্ড এপসাইলান। এই এপসাইলানটাকে আমরা মড অফ L/2 নিচ্ছি, মড অফ L/2 নিচ্ছি। ওকে, সো তার ফলে আমাদের কি আসছে, এই লাইনটা, এই লাইনটা এরকম আসছে ইউএন মাইনাস এল লেস দ্যান মড অফ L/2। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমি আগের বার যে এপসাইলান ড্যাশের মানটা নিলাম এপসাইলান বাই এম প্লাস মড এল বা মড এল ড্যাশ নিয়েছিলাম। সো সেই এপসাইলানটা কেন নিয়েছিলাম বুঝতে পারছিলেন, ওখানে এপসাইলান ড্যাশটা আমাকে আনতে হবে তাই। সো সিমিলারভাবে কিন্তু আমরা এখানে এপসাইলানটাকে নিচ্ছি, এবং এর পরেও আলটিমেটলি লাস্ট যে লাইনটা আসবে সেই লাইনটাই আমাদের এই এপসাইলানটা চলে আসবে। ওকে, বা এপসাইলান রেখেও কেউ করতে পারে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রেও হয়ে যাবে অঙ্কটা। ওকে, সো হোয়েন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু M1, এবার আমাদের যে এল যে নাম্বারটা, সেই এল নাম্বারটার মড ইকুয়াল টু আমরা কি বলতে পারি না ইউএন মাইনাস এল, এরকমভাবে এলকে আমরা এক্সপ্রেস করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। সো এল এটা লেস দ্যান ইকুয়াল টু ইউএন প্লাস মডের প্রপার্টি আছে, সেই প্রপার্টি কাটিয়ে দিলাম। সো দ্যাট ইজ এল লেস দ্যান ইকুয়াল টু ইউএন প্লাস, এই জায়গাটায় কত বসবে, L/2, মড L/2। ওকে, সো আমরা এখানে ইকুয়াল টুটা কেটে দেবো কারণ এটা লেস দ্যান ছিল। ওকে, সো এবার
এইটাকে যদি সাইড চেঞ্জ করাই, সো আমরা দেখতে পাচ্ছি ইউএন এর মানটা বড় হবে কার থেকে না, মড অফ এল, মড অফ এল মাইনাস মড অফ এল বাই টু থেকে। সো আমরা দেখতে পাচ্ছি ইউএন এর মানটা বড় হবে কোন একটা মড অফ এল বাই টু থেকে, একটা মড অফ এল বাই টু থেকে। যখন কখন না হোয়েন এন এর মানটা কোন একটা এম ওয়ানের থেকে এম ওয়ানকে জাস্ট ক্রস করে বেরিয়ে যাবে, তখন এটা স্যাটিসফাই করবে। সো আমরা এটাকে বাউন্ডেড, মানে আমরা এটার মানে কি, এটা এটা একটা কি বাউন্ড, এটা সমস্ত লোয়ার বাউন্ড, ইউএন সিকোয়েন্সটা একটা লোয়ার বাউন্ড আছে, বাউন্ডেড দেখিয়ে ফেললাম। এখন আমরা দেখাতে চাইছি যে লিমিটটা, আমরা বাউন্ডেড দেখাতে চাইছি না, আমরা দেখাতে চাইছি ওয়ান বাই ইউএন যেটা যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটার লিমিট হচ্ছে ওয়ান বাই এল, সেটা আমরা দেখাতে চাইছি। ওকে, তো আমি নেক্সট পেজে যাচ্ছি। এখন আমরা একটা এপসাইলন চুজ করছি। আমরা আগের বার তো কোনো একটা এপসাইলন নিয়েছিলাম, সো আমরা এবার একটা এপসাইলন ড্যাশ নিই। এই এপসাইলন ড্যাশ দিয়ে আমাদের আলটিমেট রেজাল্ট আসবে। তো আমরা একটা এপসাইলন ড্যাশ নিচ্ছি, এটা একটা স্মল, অবশ্যই পজিটিভ হয়, কারণ আমরা লিমিটেড ডেফিনেশনেই সেটা পেয়েছি, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি হয়। আমরা যত ইচ্ছা ছোট ধরতেই পারি, তাতেও কোনো অসুবিধা হবে না। সো এখন ইউএনটা তো এলে যাচ্ছে, ইউএনটা তো এলে যাচ্ছে, সুতরাং আমরা একটা যে লাইনটা আমি একটু আগে লিখেছিলাম, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম এর জন্যে আমরা কি পাবো না, এরকম পাবো যে ইউএন মাইনাস এল যেটা, সেটা কোন একটা এপসাইলন, আগের বার এপসাইলন নিয়েছিলাম, সেই এপসাইলনটাকে এল মডেল বাই টু নিয়েছিলাম, এবার জাস্ট এপসাইলন নিচ্ছি। ওকে, সো এখন আমাদের টার্গেট হচ্ছে ওয়ান বাই ইউএন যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে ওয়ান বাই এল দেখানো। সো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এইরকম একটা ফ্র্যাকশন নিতে পারি, ওয়ান বাই ইউএন ওয়ান বাই এল, এটাকে যদি আমরা এপসাইলন ড্যাশের থেকে ছোট ছোট এরকম কিছু একটা দেখিয়ে দিতে পারি, সো আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এটাকে নিয়ে কি করতে পারি দেখা যাবে। এখানে লসাগু হচ্ছে ইউএন এল, মডের ভিতরে উপরে ইউএন মাইনাস এল। ওকে, সো উপরেরটা তো এপসাইলন ড্যাশ, সো ওয়ান বাই ইউএন মাইনাস ওয়ান বাই এল, এটা উপরেরটা এপসাইলন ড্যাশ। আচ্ছা, নিচে আমরা একটা এটাকে যদি ভেঙে দিই, মড অফ ইউএন মড অফ এল। ওকে, এবার ওয়ান বাই ইউএন ওয়ান বাই এল এপসাইলন ড্যাশ। আচ্ছা, মড অফ ইউএন এর ভ্যালুটা আমরা একটু আগে বের করে এসেছি। মড অফ ইউএন এর মানটা ছিল গ্রেটার দ্যান মড অফ এল বাই টু। এই মানটাকে যদি আমরা এই জায়গাটায় বসাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো মড অফ এল, এই মানটাকে যদি আমরা এই জায়গাটায় বসাই, তাহলে আমরা পাচ্ছি মড অফ এল বাই টু মড অফ এল, এরকম পাচ্ছি। সো এই টুটা প্রোডাক্ট হয়ে উপরে উঠে যাবে। সো আমরা পাচ্ছি ওয়ান বাই ইউ এন মাইনাস ওয়ান বাই এল লেস দেন টু এপসাইলন ড্যাশড বাই টু এপসাইলন ড্যাশড বাই মড অফ এল এর হোল স্কোয়ার, এরকম আমরা পাচ্ছি। এখন আমাকে এই জায়গাটা একটা এপসাইলন আনতে হবে, যদি আমি এপসাইলনটা আনতে পারি, সো আমার কাজটা কমপ্লিট। সো আমি এবার কি করব, একটা এপসাইলন ডবল ড্যাশ ধরছি। ওকে, এপসাইলন ডবল ড্যাশের মানটা কিভাবে ধরছি না, এপসাইলন ডবল ড্যাশ থেকে এপসাইলন ড্যাশের মানটা ধরছি এরকম ভাবে যে মড অফ এল তার হোল স্কোয়ার ইন্টু এপসাইলন ডবল ড্যাশ বাই টু, এটাকে ধরছি। সেই মানটাকে যদি ধরি এবং এখানটা বসাই, সো ইউএন মাইনাস ওয়ান বাই এল, এইটা কি আসছে, কোনো একটা এপসাইলন ডবল ড্যাশের থেকে ছোট হয়ে আসছে। এবং এটা কখন স্যাটিসফাইড, যখন এই এম এর মানটা কোনো একটা এম ওয়ান ধরার আমাদের দরকার নেই, আমাদের জাস্ট এম ধরলেই হবে। সো কোনো একটা এন এর মানটা যখন কোনো একটা এমকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, সো এই কথাটার মানে কি,
এই কথাটার মানে লিমিট, বা এই কথাটার মানে আমরা এটা বলতে পারি আগে যে 1/un টা কনভার্জ করছে 1/l এ, বা এটাও বলতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/un টা 1/l এ যাচ্ছে। So, আমরা যেটা প্রুভ করতে চাইছিলাম সেই প্রুফটা কিন্তু হয়ে গেল। এবার আমরা ভাগফলটা যাব, যে দুটো সিকোয়েন্স। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা প্রথমবার যে এপসাইলনটা নিয়েছিলাম সেই এপসাইলনটার মান নিয়ে নিয়েছিলাম মড অফ l/2। এখানে তিনটে এপসাইলন কাজ করছে, একটা এপসাইলন, একটা এপসাইলন ড্যাশ, একটা এপসাইলন ডবল ড্যাশ। এই মানটা নেওয়া হয়েছিল এইটাকে বের করার জন্য। আপনি নর্মালি যখন, ধরুন আপনি জানেন না যে আপনাকে অঙ্কটা কিভাবে করতে হবে, সো আপনি অঙ্কটা কোথা থেকে শুরু করবেন? আপনি ধরে নেবেন যে এই লিমিটটা এলে কনভার্ট করছে দেয়া আছে, সো তার জন্য এইরকম একটা জিনিস কনভার্ট করবে। আপনি স্পিকারটা অফ করে রাখুন, আমি বলে দিচ্ছি। আপনি এই জিনিসটা প্রমাণ করতে চাইছেন, তো এই জিনিসটা প্রমাণ করতে চাইছেন মানে এরকম জায়গা থেকে এগোনো শুরু করবেন। সো এরকম জায়গা থেকে এগোনো শুরু করলে আপনি কিন্তু এই জায়গাটায় এসে বেঁধে যাবেন, এই মড অফ ইউএন এর মানটা কিন্তু আপনি বসাতে পারবেন না। সো তখন আপনাকে এনিহাও মড অফ ইউএন এর মানটা বের করে নিতে হবে। সো মড অফ ইউএন এর মানটা বের করার জন্য আমি আগের বোর্ডে যেটা করেছি, এই এপসাইলন এর মানটা l/2 নিয়ে মড অফ ইউএন এর মানটা এরকম একটা কিছু বের করে নিয়েছি। ওকে, নিয়ে এবার সেই মানটাকে এখানে বসালাম। এপসাইলন ড্যাশের একটা সুইটেবল মান চুজ করলাম, এই এপসাইলন ড্যাশটা সুইটেবল মান, একটা এপসাইলন ডবল ড্যাশ দিয়ে চুজ করলাম। সো আমার এখানে এপসাইলন ডবল ড্যাশ চলে আসলো। সো তার, এবং এটা কখন স্যাটিসফাইড? যখন এন এর মানটা এম এর থেকে বড়। সো তার মানে কিন্তু আমরা বলতে পারি ইউএন এর মানটা, ইউএনটা 1/un টা এল এর কাছে কনভার্ট করছে। দেখুন এবার বোঝা গেছে কিনা, ক্লিয়ার কি যিনি কোশ্চেন করলেন? ওকে, সো আমরা আরো একটা থিওরেম সিমিলার, মানে এই থিওরেমটারই একটা বলতে পারা যায় অ্যাপ্লিকেশন দিয়ে আমরা করে দিতে পারবো। যে, হ্যাঁ, এটার ম্যাথ, আচ্ছা, আমি, ঠিক আছে আমি করে নিই। করে নিয়ে আমি এক দুটো ধরে নিয়ে, দুটো সিকোয়েন্স ধরে নিয়ে সেটার দিয়ে আমি অঙ্কটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি আর একটা থিওরেম রয়েছে, এই থিওরেমটা করে নিয়ে আমি বলছি। ইফ ইউএনটা এলে যাচ্ছে অ্যান্ড, নোট বলতে, আচ্ছা, এগুলো নোট ওইভাবে বইতে পাওয়া যাবে না। ঠিক আছে, আমি দেখছি যদি নেটে কোথাও আমি কোনো পিডিএফ ফাইল পাই, সো আমি গ্রুপে সেন্ড করে দেবো, দেখছি আমি। আচ্ছা আচ্ছা, এর ভিডিওটা পেয়ে যাবেন তো, এর ভিডিওটা পেয়ে যাবেন, বা স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন, সেখান থেকে লিখে নিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। সো ইউএন একটা সিকোয়েন্স, ভিএন একটা সিকোয়েন্স, দুটো সিকোয়েন্স একটা এল ড্যাশকে কনভার্ট করছে। আমাদেরকে প্রুভ করতে হবে। আচ্ছা, আপনারা কিন্তু আর 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পরে নতুন যে গ্রুপ বলে পাসওয়ার্ডটা দিয়েছি, ওই পাসওয়ার্ডটা দিয়ে জয়েন করবেন। দেন আমি এই থিওরেমটা প্রুভ করবো, দেন অঙ্ক টঙ্ক সেগুলো যাবো। ওকে, আমি স্টেটমেন্টটা লিখে দিলাম। 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাচ্ছেন। লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমরা আবার এই থিওরেমটা প্রুভ করে পরবর্তী পার্টে যাবো। সো আমরা যে থিওরেমটা লাস্ট লিখেছিলাম সেই থিওরেমটার প্রুফ আমরা করতে পারি। এই থিওরেমের আগে যে দুটো থিওরেম করেছি, মানে হিসাব অনুযায়ী আজকে যে কটা, এটা নিয়ে আজকে 7 নম্বর থিওরেম হলো।
সো এটাকে যদি 7 নম্বর থিওরেম ধরি আমরা, 5, এটাকে যদি 7 নম্বর থিওরেম ধরি, সো 5 এবং 6 লাস্ট যে দুটো থিওরেমে প্রুভ করলাম, সেই দুটো থিওরেমকে ইউজ করে কিন্তু আমরা এটাকে করতে পারি। কিভাবে করছি দেখুন, যে আমাদের কাছে ইউএন একটা সিকোয়েন্স আছে, যে ইউএন সিকোয়েন্সটা কনভার্ট করছে এল এ, ভিএন সিকোয়েন্সটা কনভার্ট করছে এল ড্যাশে। সো আমরা এই এল ড্যাশ তো নট ইকাল টু 0, মানে প্রোভাইডেডই দেওয়া আছে এল ড্যাশ নট ইকাল টু 0। সো 1/vn যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে? 1/l ড্যাশে কনভার্ট করবে। ওকে, সো এটা আমরা লাস্ট থিওরেম থেকে পেলাম, মানে 6 নম্বর থিওরেম থেকে পেলাম। এবার 5 নম্বর থিওরেম, প্রোডাক্ট অফ টু থিওরেম, এটা আর এটাকে আপনি গুণ করে দিন। সো আপনি কি পাবেন? un ইন্টু 1/vn দ্যাট কনভার্জেস টু l ইন্টু 1/l ড্যাশ। ওকে, সো দেখুন আপনি পেয়ে যাচ্ছেন un/vn কনভার্ট করবে l/l ড্যাশে। আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। সো এরকমভাবে কিন্তু আমরা এই যে ছোট ছোট থিওরেমগুলো ছিল, এখানে এল ড্যাশটা অবশ্যই 0 না, সেটা বলতে হবে। সো এই ছোট ছোটভাবে কিন্তু থিওরেমগুলো প্রুভ করতে পারি। সো যদি, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। এবার আপনাকে দেখতে হবে যে নাম্বার কত আছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনাকে কত মার্কস দিচ্ছে। যদি দেখেন যে বেশি মার্কস দিচ্ছে, তাহলে পুরোটা করে আসতে হবে, মানে উপরের দুটো থিওরেম করে আসতে হবে। কিংবা যদি দেখেন 2 মার্কস বা 3 মার্কস দিচ্ছে, তাহলে জাস্ট উই নো বলে ওই দুটো থিওরেমের স্টেটমেন্ট লিখে দেবেন, দিয়ে এই থিওরেমটা প্রুভ করে দেবেন। মানে যখন লাস্ট যে থিওরেমটা, সেই এই দুটো লিখে নেবেন আগে, লিখে নিয়ে লাস্ট যে থিওরেমটা, সেই থিওরেমটার স্টেটমেন্ট লিখে এই লাইনটা লিখবেন। দেন এটাকে একটা নাম্বার দেবেন 1, এটাকে একটা নাম্বার দেবেন 2, 5 নম্বর থিওরেমটার স্টেটমেন্ট লিখে এই লাইনটা লিখবেন। দেন এটা প্রুভ করে দেবেন। যদি 2 মার্কস দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারবেন। ওকে, দেখুন কোনো অসুবিধা আছে কিনা, যদি অসুবিধা থাকে বলুন। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো আমি তাহলে এবার এগিয়ে যাচ্ছি যে আমাদের যে টপিকগুলো ছিল, তার আগে আপনাদের এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল দুটো সিকোয়েন্স আমি নিচ্ছি, সেই সিকোয়েন্সের লিমিট দুটো আগে আমরা বের করে নেব, ঠিক আছে? সো ফার্স্ট সিকোয়েন্স, ইউএন বলে একটা সিকোয়েন্স নিচ্ছি। সিকোয়েন্সটা হচ্ছে 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n 1/n। আর ভিএন বলে একটা সিকোয়েন্স নিচ্ছি, যে সিকোয়েন্সটা এরকম দেখতে, 2 প্লাস -1/3 হোল টু দি পাওয়ার n। ওকে, এখন আমার প্রশ্ন হলো এই সিকোয়েন্স দুটোর লিমিট কত? আপনারা কি একদম চোখে দেখে লিমিট বলতে পারবেন? দেখুন, আমরা যদি লিমিট বের করতে চাই, সো লিমিট আমরা 11-12 এর লিমিট, যে লিমিট শিখেছি সেই লিমিট দিয়ে যদি বের করতে চাই, তাহলে কত আসছে? n টেন্ডস টু ইনফিনিটি 2 প্লাস, মানে ইউএন যদি বের করতে চাই, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n 1/n, এরকম আসছে। সো এই লিমিটটা কত হবে? এই পাশটা তো 0 হয়ে যাবে, এই লিমিটটা 2 হবে। কিন্তু তাহলে প্রথম যে সিকোয়েন্সটা, ইউএন যে সিকোয়েন্সটা, আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে বের করতেই পারি। এই সিকোয়েন্সের লিমিট আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে বের করতেই পারি। ওকে, সো আমি ওই জটিলতার মধ্যে এখন এই মুহূর্তে যাচ্ছি না, কারণ আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝতে চাইছি যে কটা থিওরেম আমরা পড়লাম, সেই কটা থিওরেম আমাদের লাস্ট যে কটা, যে যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ইনভার্স, ওইগুলো কাজ করছে কিনা সেটা বুঝতে চাইছি। ওকে, সো দেখা যাক। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা দেখতে কেমন আমি একটু পরে বলছি। তার আগে আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি vn যেটা, সেটা দেখি কত আসছে। 2 প্লাস
মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার এন। সো এটা কত আসবে? এটাও 2 আসবে, এটাও 2 আসবে, কারণ এই পার্টটা জিরোর দিকে কনভার্ট করে যাবে। এই পার্টটায় যত আমি এন এর মানটা বাড়াবো তত কিন্তু এই পার্টটা জিরোর দিকে কনভার্ট করে যাবে। আমরা দেখতেও পারি যে এই মানটা 2 আসবে। আমি যদি একটু এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে এটাকে দেখাতে চাই, যে সাপোজ এটা 2, সো ইউএন মাইনাস 2, এটা কত আসছে দেখা যাক। 2 প্লাস মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস 2, এই আসছে। সো 2 ক্যান্সেল আউট, সো মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার এন তার মড। আচ্ছা, এবার মাইনাস এন এর মানটা যুগ্ম অযুগ্মর উপরে ডিপেন্ড করে মাইনাস প্লাস হবে। তো যেহেতু মডিউলাস আছে, তো আমরা টোটালি মাইনাসটাকে তুলে দিয়ে 1/3 টু দি পাওয়ার এন করে দিতে পারি। এখন আমাদেরকে কি করতে হবে? ইউএন মাইনাস 2টাকে কোন একটা এপসাইলনের থেকে ছোট করতে হবে, কোন একটা এপসাইলনের থেকে ছোট করতে হবে। তার জন্য আমাদেরকে একটা এন খুঁজে বের করতে হবে, তাই তো? সো আমি সেই এনটা খুঁজে বের করার চেষ্টা করি এখন। তাহলে 1/3 টু দি পাওয়ার এনটা কোন একটা এপসাইলনের থেকে ছোট। ওকে, সো 3 টু দি পাওয়ার এনটা বড় থাকে না 1/এপসাইলনের থেকে। ওকে, সো লগ নিই, log 3 to the power n log 1/epsilon log 3 to the power n এর থেকে nটা সামনে নেমে যাবে, so n log 3 log 1/epsilon, so n এর মানটা চলে আসলো log 1/epsilon বাই log 3। এই হচ্ছে এন এর মান। এন এর মানটা যখন এটাকে ক্রস করে বেরিয়ে যাবে, ঠিক আছে, মানে আমি সুবিধার অর্থে এর এর যে ইয়েটা মানে বক্স ফাংশন, সো এরকমভাবে এনটাকে চুজ করতে পারি যে আমরা যে একটা n1 তো খোঁজার চেষ্টা করি বা একটা ক্যাপিটাল এন খোঁজার চেষ্টা করি। সো সেই ক্যাপিটাল এনটা এরকম হবে যে এর বক্স ফাংশন log অফ 1/epsilon বাই log অফ 3 প্লাস 1। এটা নিয়ে নিলে যখনই এন এর মানটা এই ক্যাপিটাল এনকে ক্রস করবে, সে ক্যাপিটাল এনের সমান হলেও কোনো অসুবিধা নেই এবার। সো তখনই কিন্তু এই জিনিসটা স্যাটিসফাই হবে, তখনই কিন্তু এই জিনিসটা স্যাটিসফাই হবে। সো আমরা বলতে পারি এর লিমিটটা 2, এবং আমরা যদি 11-12কে কনক্লুশন করতে পারি তাহলে এই লিমিটটা কিন্তু কনভার্জেস টু 0। এখন এইটা আর এইটা, এই দুটোর যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা দেখতে চাইছি। তো চলুন দেখা যাক। একটা জিনিস আমি এখানে বলে রাখি, তাহলে আমার পরবর্তী যোগ বিয়োগ গুণ ভাগে কি আপনাদেরকে বলতে সুবিধা হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n 1/n, এই পার্টটা কিন্তু 0 আসছে, সেই জন্যই কিন্তু এই পার্টটা 2 আসছে। এবং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1/3 হোল টু দি পাওয়ার n, এই পার্টটা কিন্তু 0 আসছে, সেই জন্যই কিন্তু এই লিমিটটা 2 আসছে। ওকে, সো এবার আমরা যাচ্ছি যোগে। সো যোগের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লিমিটটাকে এরকম নিচ্ছি যে ইউএন প্লাস ভিএন, সেটা কত আসতে চলেছে? ইউএন প্লাস ভিএন গুলো আসতে চলেছে আমাদের এরকম যে 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n 1/n প্লাস 2 প্লাস -1/3 হোল টু দি পাওয়ার n। সো এই যে লিমিটটা, এই লিমিটটা তো একটা জায়গায় কনভার্ট করবে। সো এর যে লিমিট, এটাকে আমরা আরেকটা লাইন করে নিই, 4 প্লাস -1 হোল টু দি পাওয়ার n 1/n প্লাস -1/3 হোল টু দি পাওয়ার n, এরকম করে নিলাম। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওকে, un প্লাস vn, un প্লাস vn। So limit n tends to infinity 4 plus -1 whole to the power n 1/n -1/3 whole to the power n। So আমরা জানি একটু আগে আমি যে দুটো টার্ম বলে আসলাম যে এই লিমিটটা এবং এই লিমিটটা কিন্তু 0 হবে,
So that limit goes to 4. So 4 is 2 plus 2. 4 is 2 plus 2. তার মানে আগের লিমিট দুটো সাম কিন্তু এই লিমিট দুটো সামের সঙ্গে সমান হয়েছে। সিমিলারলি আমরা লিমিট n tends to infinity un মাইনাস vn টা বের করতে পারি। un মাইনাস vn বের করার আগে আমাদেরকে un মাইনাস vn টা এখানে বের করে নিতে হবে। 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 1 বাই n মাইনাস 2 মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n। এই 2 ক্যান্সেল হয়ে গেল। সো দ্যাট মিনস এটা পড়ে থাকলো মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 1 বাই n মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n। সো আমরা এখানে পাচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 1 বাই n মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n। সো আমরা জানি এই দুটো লিমিটের মান টেন্ডস টু ইনফিনিটিভে 0 হয়। সো টোটাল লিমিটটা কিন্তু 0 হয়ে গেল, আর 0 মিনস 2 মাইনাস 2। তার মানে আগের দুটো লিমিটের কিন্তু যে বিয়োগফল সেই বিয়োগফলটা পেলাম এই সিকোয়েন্স দুটোর বিয়োগফলের লিমিট। ওকে, সো নেক্সট এক্সাম্পলে যাব। নেক্সট আমরা ওই দুটোকে গুণ করছি। ওকে, un vn। সো 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 1 বাই n এটার সঙ্গে গুণ হবে 2 প্লাস মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n। ওকে, সো 2 দুগুণে 4 প্লাস 2 ইন্টু মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n 2 ইন্টু মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n 1 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n 1 বাই n প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 1 বাই n ইন্টু মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n এই পাচ্ছি। সো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের যদি আমরা লিমিট বের করতে চাই, সো লিমিট n tends to infinity un vn, so that goes to limit n tends to infinity 4 plus 2 minus 1/3 whole to the power n plus 2 minus 1 to the power n 1 by n minus 1 to the power n 1 by n minus 1/3 whole to the power n এই পাচ্ছি। এখন আমরা জানি যে লিমিটটা কিন্তু মানে প্রত্যেকটা ফাংশনের আগে আগে চলে যেতে পারে। সো সেটা দিয়ে যদি আমরা করি, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ওভার 4 প্লাস এইখানে 2টাকে বের করে রাখছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/3 এটা টু দি পাওয়ার n প্লাস 2 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটা আমরা ক্লাস 11-12 শিখেছি কিন্তু। ওকে, সো সেই জাস্ট একদম সহজ জিনিস সেটা দিয়েই করলাম আমি। মাইনাস 1 এগুলোর প্রত্যেকটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে করা যাবে, বাট সেটা একটু কমপ্লেক্স হবেই। তো সেই জন্য আমি এই কমপ্লেক্সিটির ভিতরে যাচ্ছি না। এখন আমরা জানি এই লিমিট 0, এই লিমিট 0, এবং এখানে লিমিটটা কিন্তু ভেঙে দেওয়া যায়। মানে আমি যদি লাস্ট লিমিটটাকে আরেকটু ভাঙতে চাই, সো লাস্ট লিমিটটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি যে লিমিট একটা এবং এর পাশে লিমিট আর একটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n। এবং আমরা জানি এই দুটো লিমিটের মানই কিন্তু 0 হয়, এই লিমিটটার মানও 0 হয়, এই লিমিটটার মানও 0 হয়। সো আমরা যেটা পাচ্ছি এই মানটা 4 পাচ্ছি, প্লাস বাকি তিনটে পার্ট 0 হয়ে যাচ্ছে। সো আমরা পাচ্ছি 4। সিমিলারলি আমরা ভাগটাকেও ডিফাইন করতে পারি, এবং এখানে নিচের যেটা আমরা নেব, আমরা এখানে দুটো ভাগ ডিফাইন করতে পারি। আমি জাস্ট একটা দেখাচ্ছি, un বাই vn, কারণ এখানে দুটোই কিন্তু নন জিরো। un বাই vn যে সিকোয়েন্সটা হবে সেই সিকোয়েন্সটা দেখতে কেমন হবে, 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 1 বাই n বাই 2 প্লাস মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n, এইভাবে দেখতে হবে। ওকে, সো এই যে সিকোয়েন্সটা হলো, এই সিকোয়েন্সটার এবার আমরা লিমিট বের করতে চাই। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un by vn equal to limit n tends to infinity 2 plus minus 1 whole to the power n 1 by n by 2 plus minus 1/3 whole to the power n।
এই আসছে। ওকে, সো লিমিট, এবার আমরা জানি যে লিমিট মানে ভগ্নাংশ থাকলে সেটা উপর নিচে কিন্তু ভাগ হয়ে যায়, মানে দুটো ফাংশনের পরে যদি লিমিট হয়, লিমিট এইরকম যদি থাকে এন, এন টেন্স টু কোনো একটা এল যদি হয়, সো এফ এক্স এফ এন বাই জি এন যদি হয়, সো আমরা সেটাকে এরকমভাবে লিখতে পারি লিমিট এফ এন এন টেন্স টু এল বাই লিমিট এন টেন্স টু এল জি এন। এইভাবে কিন্তু আমরা এটাকে, এই লিমিটটাকে এক্সপ্রেস করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি ইন ক্লাস 11-12। ওকে, সো আমি সেইটাকেই করছি এখানে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 2 প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ওয়ান বাই এন। এবার এখানে আরও লিমিট ভাঙা যায়, সো আমি অত আর ভেঙে ভাঙছি না, কারণ এগুলো খুবই সোজা। আপনারা বুঝতেও পেরে গেছেন যে আমি কীভাবে প্রত্যেকটা অঙ্ককে অ্যাপ্রোচ করে নিয়ে যাচ্ছি। সো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, সো সেক্ষেত্রে আমরা এই যে পার্ট দুটো পাবো, এই পার্টটা জিরো হয়ে যাবে এবং এই পার্টটা জিরো হয়ে যাবে, সো আমরা 2/2 পাবো। আলটিমেটলি আমরা পাবো 2/2, দ্যাটস ইকাল টু 1। উপরের লিমিটটা হবে 2/2, উপরের লিমিটটা হবে 2, নিচের লিমিটটা হবে 2, সো 2/2। এবার আমরা আরও একটা দেখাতে পারি এখান থেকে যে ইউএন যে লিমিটটা ছিল, ইউএন আমাদের যে লিমিটটা ছিল, ইউএন যে সিকোয়েন্সটা ছিল 2 প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ওয়ান বাই এন, এই সিকোয়েন্সটার লিমিট এসেছিল 2। এই যে সিকোয়েন্সটার লিমিট এসেছিল 2। এই সিকোয়েন্সটার যে রেসিপ, আচ্ছা তার আগে দেখে নিই এই সিকোয়েন্সটা দেখতে কেমন। এই সিকোয়েন্সের প্রথম টার্মটা কত হবে? এই সিকোয়েন্সের প্রথম টার্মটা হবে 1। আপনারা ক্যালকুলেট করুন, এর ইউ1 বসান, এন এর মান 1 বসান, দেখুন 1 বেরোচ্ছে। এই সিকোয়েন্সের সেকেন্ড টার্মটা কত হবে? ইউ2 বসান, দেখুন আসছে 5/2। যদি আমার কোনো জায়গায় ভুল হয় বলবেন। সো ইউ3 বসান, দেখুন আসছে 5/3। ইউ4 আসছে 9/4। এইভাবে সিকোয়েন্সটা আসছে। সো এর যে রেসিপ্রোকাল সিকোয়েন্স হওয়ার কথা, সেই সিকোয়েন্সটা কেমন দেখতে হবে? সেই সিকোয়েন্সটা দেখতে হবে 1কে উল্টালে 1, 2/5, 3/5, 4/9, এই যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সের জেনারেল ফর্মটা কেমন হবে? সেই সিকোয়েন্সের জেনারেল ফর্ম হবে 1/un, যেটা হবে 1/2 প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন, মানে বাই 1/n, এরকম দেখতে হবে। বা আমরা এনটাকে এখানে লসাগু করে উপরেও তুলে দিতে পারি। সো যাই করি না কেন কোনো অসুবিধা নেই, মানে আরও যদি আমি জেনারেল ফর্মে যেতে চাই, সো n/2n প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আরও বেটার জেনারেল ফর্ম। ওকে, সো এই জেনারেল ফর্ম থেকে কিন্তু আমরা এই সিকোয়েন্সটাকে ইভ্যালুয়েট করতে পারি। এখন আমরা দেখতে চাইছি লিমিটটা কী করে 1/2 আসছে। এই লিমিটটা হওয়ার কথা আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার থিওরেম 1/2। ওকে, সো আমরা দেখি লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/un, দ্যাটস ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n 1/n। এখন আমরা ক্লাস 11-12 অনুযায়ী একটা থিওরেম জানি যে লিমিট কিন্তু নিচেও নেমে যেতে পারে। সো লিমিট x টেন্স টু a 1/fx যদি থাকে, সো আমরা সেটাকে এরকমভাবে লিখতে পারি 1/লিমিট x টেন্স টু a fx। সো সেই লজিকটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করে পাচ্ছি 1/লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n বাই n, এরকমভাবে আমরা পেতে পারি। সো এটার মানটা আমরা জানি যে এই লিমিটের পার্টটা 0 হয়ে যাবে। তো এই লিমিটের পার্টটা 0 হয়ে যাবে, মানে এটা 1/2 আসবে। সো আমরা কিন্তু যে কটা থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম, প্রতিটা থিওরেম আমি ভেরিফাই করে দিলাম। যদি আপনাদের এইগুলোর উপর থেকে কোনো কিছু বলার থাকে, সো আমাকে বলুন, দেন আমি পরবর্তী টপিকে যাচ্ছি। যদি এখান থেকে কোনো কিছু বলার থাকে বলুন, দেন আমি পরবর্তী টপিকে যাচ্ছি। আমরা হ্যাঁ, এখানে আমরা ইউএন ভিএন যে দুটো সিকোয়েন্স ধরেছিলাম,
ওই সিকোয়েন্সগুলো কিন্তু কনভার্জেন্স সিকোয়েন্স ছিল। মানে আমরা থিওরিতেও ইউএন ভিএন যে সিকোয়েন্সগুলো ধরেছিলাম সেই সিকোয়েন্সগুলো কনভার্জেন্স সিকোয়েন্স ছিল, এক্সাম্পলেও ইউএন ভিএন যে সিকোয়েন্সগুলো ধরেছিলাম সেই সিকোয়েন্সগুলো কনভার্জেন্স সিকোয়েন্স ছিল, এবং কোনোটার লিমিটই জিরো ছিল না। সো যোগফল, গুণফল, ভাগফল, বিয়োগফল এবং ইনভার্স প্রত্যেকটাই কনভার্জেন্স সিকোয়েন্স হবে যেহেতু ওদের লিমিট আছে। সো এরপরে আমি আরও একটা ইম্পর্টেন্ট থিওরেমে যাচ্ছি, কচি লিমিট থিওরেম। কচি লিমিট থিওরেম আচ্ছা, কচি লিমিট থিওরেমের ভিতরে মানে দুটো থিওরেম আছে। সো আমরা ফার্স্ট থিওরেম, সেকেন্ড থিওরেম নাম দেবো সেগুলো। সো ফার্স্ট থিওরেম, ফার্স্ট থিওরেম, if the sequence un যে সিকোয়েন্সটা converges to limit L, converges to the limit L, দেন মানে আমরা ইউএন সিকোয়েন্সটাকে একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা এল লিমিটে কনভার্ট করছে, দেন ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট 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 প্লাস ইউএন, এন খানা টার্মকে যোগ করে এন দিয়ে ভাগ, মানে মিন গড় বের করলাম, সেটাও কিন্তু এল এ কনভার্ট করবে অ্যাজ এনটা যত ইনফিনিটিভের দিকে যাবে ততই এটা হবে। ওকে, সো আমরা এই থিওরেমটা প্রুভ করতে চাই। সো আমরা এই থিওরেমটা প্রুভ করার জন্য কিভাবে প্রুভ করব দেখা যাক। প্রুফ দেখুন, সিকোয়েন্সটা ইউএন সিকোয়েন্সটা এল এ কনভার্ট করছে। ইউএন সিকোয়েন্সটা ভালো করে বুঝবেন কিন্তু এই জায়গাটায়, ইউএন সিকোয়েন্সটা এল এ কনভার্ট করছে, তার মানে এনতম টার্ম যেটা, সেই টার্মটা কিন্তু এল এর সঙ্গে সমান না, সেই টার্মটা এল প্লাস একটু ক্ষুদ্র আর একটু কোনো টার্ম। আমরা এইগুলো 11-12 লিমিট ক্যালকুলেশনে করেছি যে একটা ছোট কিছু টার্ম ওর সঙ্গে যোগ হয়ে থাকে। সো এল প্লাস একটা সাম টিএন একটা কিছু থাকবে। সো তার মানে ওটা যত দূরে যাবে, মানে এন প্লাস ওয়ান, এন প্লাস টু, সিমিলারলি ইউ এন প্লাস ওয়ান যে টার্মটা সেটা এল প্লাস সাম একটা কিছু, সেটাকে আমি টি এন প্লাস ওয়ান ধরছি। তাহলে এরকমভাবে একটা টি দিয়ে একটা সিকোয়েন্স কিন্তু জেনারেট হয়ে যাবে। যেহেতু ইউএনটা টি এ এল এ কনভার্ট করছে, সো টি এনটা কিন্তু জিরোতে কনভার্ট করবে যত এনটা ইনফিনিটিভের দিকে যাবে। এনটা ইনফিনিটিভের দিকে গেলে টি এনটা যদি জিরোতে কনভার্ট করে যায় তাহলে কিন্তু ইউএনটা এল এ কনভার্ট করে যাবে। যদি আমি আরেকটু ক্লিয়ারলি দেখাতে চাই তাহলে দেখুন, এই দেখুন ব্যাপারটা এই আসছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউএন ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউএন এর ভ্যালু কত, এল প্লাস টিএন। আচ্ছা, এল তো এন ইন্ডিপেন্ডেন্ট, সো বাইরে আসবে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ টিএন, এই ভ্যালুটা যদি জিরোতে কনভার্ট করে যায় তাহলে এল প্লাস জিরো দ্যাট ইজ এল, মানে অরিজিনাল সিকোয়েন্সটা কিন্তু এল এ কনভার্ট করে গেল। ওকে, সো আমরা এইভাবে এটাকে অ্যাসাম করলাম। এখন আমাদের যেটা দেয়া ছিল যে ইউএন ইউ ওয়ান প্লাস ইউ টু, মানে এই যে পার্টটা প্রুভ করতে হবে, প্লাস ডট 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 প্লাস ইউএন বাই এন, এটা এইটার ভিতরে আমরা কিভাবে বসাতে পারি, এরকমভাবে বসাতে পারি যে এল প্লাস টি ওয়ান প্লাস এল প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস এল প্লাস টি এন বাই এন। আচ্ছা, এখানে এল কটা আসবে, এনটা এল আসবে, সো এনটা এল মানে এন এল প্লাস টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন। ওকে, বাই এন,
যদি আমরা সেপারেট করে দিই, সো এটা আসবে এল প্লাস টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন বাই এন। এখানে আমরা চলে যেতে পারছি, মানে ইউএন সিকোয়েন্সটার যে মিনটা আমাদেরকে বের করতে দিয়েছিল, সেই মিন থেকে আমরা চলে গেলাম ওই সিকোয়েন্সের যে আমরা টিএন সিকোয়েন্সটা তৈরি করেছিলাম সেই সিকোয়েন্সের মিনে চলে গেলাম। সো আমরা যদি প্রমাণ করতে পারি যে টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 টি এন বাই এন এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্ট করছে, এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্ট করছে, অলসো আমাদের দেয়া আছে টি এনটা জিরোতে কনভার্ট করছে, তাহলে আমাদের যে থিওরেমটা প্রুভ করার কথা ছিল সেই থিওরেমটা প্রুভ হয়ে যাবে, কারণ ওটা ওই সিমিলার কনসেপ্ট, একটু আগে আমি দেখিয়ে আসলাম লিমিট দিয়ে। সো এখন টিএনটা জিরোতে কনভার্ট করছে, সিন্স টিএন জিরোতে কনভার্ট করছে, সো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এম। আমরা একটা পজিটিভ ইন্টিজার এম খুঁজে পাবো, পজিটিভ ইন্টিজার মানে সেটা ন্যাচারাল নাম্বার corresponding to an arbitrarily small positive number epsilon, একটা কোন একটা পজিটিভ কোন একটা স্মল কোয়ান্টিটি হতে পারে এপসাইলনের জন্য আমরা খুঁজে পাবো, যার জন্যে কি হবে না টিএন মাইনাস জিরোটা, সাপোজ আমি এপসাইলন বাই টু নিচ্ছি, এটা হবে যখন এন এর মানটা ওই এমটাকে ক্রস করে বেরিয়ে যাবে, তখন এটা অ্যাপ্লিকেবল হবে। আমি এপসাইলন বাই টু নিলাম, ওকে। সো এবার আমরা কি করতে চাইছি, টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টিএন বাই এন তো রয়েছে, এটাকে আমি একটা মাঝখান থেকে এক জায়গা থেকে ভাঙছি, টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এম প্লাস টি এম প্লাস টি এম প্লাস ওয়ান, এরকম এই জায়গা থেকে ভেঙে দেবো, প্লাস টি এন বাই এন, ওকে। তো এই জায়গা থেকে যদি ভাঙি, টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এম বাই এন আর টি এন প্লাস টি এম প্লাস ওয়ান, টি এম প্লাস ওয়ান প্লাস টি এম প্লাস টু এরকম করে যাবে, সেটা টি এনে গিয়ে থামবে বাই এন। আমরা মাঝখানে এরকম একটা জায়গা থেকে ভেঙে দিলাম। তো এখন এটা কিন্তু সেই এম, মানে এই যে এমটা ক্রস করার পরে, এটা মানে কি, এটা মানে হচ্ছে এরকম টিএনটা এপসাইলন বাই টু থেকে ছোট হবে, যে এমটা ক্রস করার পরে ওটা এপসাইলন বাই টু থেকে ছোট হওয়া শুরু করবে, সেই এমটা কিন্তু এটা, ওকে। সো এবার আমরা যেটা করব, আমরা দুপাশে মড নিয়ে নেব, মড অফ টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন বাই এন, এটা আচ্ছা। এবার আমি এখানে গ্রেটার দেন চিহ্ন দিচ্ছি এই কারণেই যে, আচ্ছা আমি একটা লাইন করি, প্রথমত দুটো লাইন ইকুয়াল হবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে মডটা ভাঙবে মডিউলাসের প্রপার্টি দিয়ে, সেক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইনটা আসবে, টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এম বাই এন প্লাস টি এম প্লাস ওয়ান প্লাস টি এম প্লাস টু এরকম করে টি এন। আপনারা ইনিশিয়ালি দুটো টার্ম লিখবেন, আমি লাস্ট সিকোয়েন্সটা একটা টার্ম লিখেছি, আপনারা ইনিশিয়ালি পরীক্ষার সময় দুটো টার্ম লিখবেন, ওকে, যদি এরকম কিছু আসে। সো যাই হোক, আমরা এবার এই পার্টটাকে বসাতে চাইছি। দেখুন এই পার্টটা প্রত্যেকটা এই জায়গাগুলোই বসবে, এই যে এই জায়গাগুলো প্রত্যেকটা এই জায়গায় বসবে। সো এরকম জায়গা কটা আছে, এরকম জায়গা আছে এনখানা থেকে এমখানা বাদ, কারণ এই সামনেরটা এমখানা এসে বসে রয়েছে, সো এনখানা থেকে এমখানা বাদ এরকম জায়গা রয়েছে। সো আমি এবার লাইনটা লিখি, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি, টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন বাই এন
লেস দেন, কারণ এখানে লেস দেন রয়েছে, ওকে, সেই জন্য লেস দেন। এটা যা আছে তাই থাকলো, এটা যা আছে তাই থাকলো, ওকে, প্লাস এইখানটায় বাই এন, তো এন তো একটা পজিটিভ, এন তো আর মডেল ভিতরে থেকে বেরোলে কোনো অসুবিধা হয় না। এই জায়গাটায় আমরা এপসাইলন বাই টু পাচ্ছি কটা, এন মাইনাস এম খানা, এন মাইনাস এম খানা এপসাইলন বাই টু পাচ্ছি। এবং এই ঘটনাটা টোটালটা স্যাটিসফাই করবে যখন এন এর মানটা এম এর থেকে বড় হবে। সো এন এর মানটা এম এর থেকে বড় এই প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে, সেই জন্য এটা স্যাটিসফাই করেছে, ওকে। সো এই যে জিনিসটা হলো, এটাকে এবার আমরা এই এই টোটাল জায়গাটাকে আরেকটু মডিফাই করছি। দেখুন এই জায়গাটায় তো এই যে জিনিসটা এসছে, এই জিনিসটাকে নিয়ে আমি একটু ক্যালকুলেশন করে দেখাতে চাই যে এন মাইনাস এম বাই এন এটা ইকুয়াল টু ওয়ান, এরম লেখা যায়। আচ্ছা, এখন এখান থেকে কি পাচ্ছি, এন গ্রেটার দেন ইকুয়াল টু এম, তার মানে আমি যদি এম বাই এনটা বের করি, সো এটা একের থেকে ছোট হবে। সো একের থেকে ছোট হবে মানে এটা নিয়ার অ্যাবাউট একের খুব, একের খুব কাছাকাছি বা একের থেকে ছোট যে কোনো কিছু হতে পারে। সো আমরা এই টার্মটাকে যদি বাদ দিই, মানে যদি এন এর মানটা খুব ইনফিনিটিভ হয়ে যায় তাহলে টেন্স টু জিরো হয়ে যেতে পারে। যাই হোক, এন এর মানটা তো আস্তে আস্তে ইনফিনিটিভের দিকেই যাচ্ছে। সো আমরা লাস্টলি এখানে আরেকটা লাইন লিখছি, টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন বাই এন লেস দেন টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন বাই এন, আচ্ছা, প্লাস এপসাইলন বাই টু। মানে ওই টার্মটাকে আমি অ্যাভয়েড করে দিলাম, তার ফলে কি হবে, এই পাশের টার্মটা আরেকটু বড় হয়ে যাবে। আমার এমনি রাইট হ্যান্ড সাইড টার্মটা বড় ছিল, সো আরও একটু বড় হয়ে গেল, তাতে তো আমার কোনো ক্ষতি হবে না। সো এটা কখন অ্যাপ্লিকেবল, যখন এন এর মানটা ওই এমটাকে ক্রস করে যাবে তখনই এটা অ্যাপ্লিকেবল, ওকে। সো এবার আমরা কি করছি, টি একটা নাম্বার ধরছি, টি নাম্বারটা এই যে টি ওয়ান, এরকম একটা প্রুফ আমি একটু আগে করেছি, টি টু ডট 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 করে টি এম, মানে রাইট হ্যান্ড সাইডের যে ফার্স্ট মডটা ছিল সেই মডের ভিতরের ইন্ডিভিজুয়াল যে টার্মগুলো, ওই টার্মগুলো থেকেও টিটা গ্রেটেস্ট, ওই টার্মগুলোর থেকেও টিটা গ্রেটেস্ট, সেইভাবে আমরা টিটাকে ধরছি। সো আমরা কি বলতে পারি যে ওই যে টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এম, এই যে মডটা ছিল, এটা এবার কেমন আসবে আমাদের, প্রত্যেকটা জায়গায় যদি আমরা টি বসিয়ে দিই, সো এই দিকটা বড় হয়ে যাবে, কতগুলো টি বসবে, এম খানা টি বসবে বাই এন, এরকম আসবে, ওকে। সো একটা এমকে যদি আমরা, যে এমটা আমরা ধরেছি, যে এম এর জন্য এই গল্পটা হচ্ছে, সেই এমকে যদি আমরা একটা ফিক্সড করে নিই, এমকে যদি আমরা ফিক্সড করে নিই, এনটা ভ্যারি করবে। সো এম বাই এনটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে, কখন না, যখন এনটা ইনফিনিটিভের দিকে যাবে, তখন এটা সম্ভব। সো আমরা একটা পজিটিভ, আমরা একটা পজিটিভ ইন্টিজার এম জিরো চুজ করছি। পজিটিভ ইন্টিজার মানে সেটা ন্যাচারাল নাম্বারও অবশ্যই, যে এম জিরোর মানটা ওই যে এম ফিক্সড এম, সেই ফিক্সড এম এর থেকে বড়, মানে আরও পাশে এমটা যে যে পজিশানে ছিল, মানে ধরুন সাপোজ এই পজিশানে এমটা রয়েছে, তার আরও এ পাশে একটা পজিটিভ ইন্টিজার এম জিরো চুজ করে নিলাম, এমন এম জিরো যার জন্যে এম টি বাই এন এই মানটা থেকে এপসাইলন বাই টুটা বড় হয়ে যায়, এপসাইলন বাই টুটা বড় হয়ে যায়। এবং এটা কখন হবে, এটা তখনই হবে যখন এন এর মানটা, যখন এন এর মানটা ওই এম জিরোটাকে ক্রস করে বেরিয়ে যাবে। দেখুন আলটিমেট আমি যা করছি সবই কিন্তু ওই জায়গাটায় এপসাইলন আনার জন্য করছি। সো আলটিমেটলি দেখুন আমার এপসাইলনটা চলে এসছে এবার। হ্যাঁ, কোন জায়গাটা বলুন।
আমি বলছি 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 আমি পুরোটা, আমি এই লাইনটা লিখে নিই বলছি। সো আমার একদম টি এন পর্যন্ত বাই এন, এটা চলে আসছে এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু, এবং সেটা ইকুয়াল টু এপসাইলন চলে আসছে। টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন বাই এন, এটা এপসাইলন কখন না যখন হোয়েন এন এর মানটা ওই এম জিরো থেকে ছোট, এম জিরো থেকে বড়। সো ওই জায়গাটা আমি আরেকবার বলি, যেটা বলছিলাম যে আমাদের দেখুন এই লাস্ট পার্টটা কিন্তু এপসাইলন বাই টু চলে এসছে। সো আমরা বুঝতে পারছিলাম যে এই জিনিসটাকে যদি আমরা এপসাইলন বাই টু থেকে ছোট করে দিতে পারি, মানে আলটিমেটলি এপসাইলন বাই টুটাকে যদি বড় করে দিতে পারি, সো আমার এই জায়গাটা এপসাইলন চলে আসবে। তার মানে এই টি ওয়ান প্লাস টি টু প্লাস ডট 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 প্লাস টি এন বাই এন, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্জ করবে। এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্জ করবে কখন না যখন এনটা ইনফিনিটিভে যাবে, এবং এটাতে জিরোতে কনভার্জ করা মানে আমরা যে সিকোয়েন্সটাকে নিয়ে কাজ করছিলাম ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট 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 প্লাস ইউ এন বাই এন, এই সিকোয়েন্সটা এল এ কনভার্ট করে যাবে অ্যাজ, এই সিকোয়েন্সটা এল এ কনভার্ট করে যাবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এই হলো আমাদের উদ্দেশ্য। এখন এই জায়গাটা আমরা কি করলাম, আমরা একটা এম এরম জায়গায় নিয়ে রেখেছি যে এম এর এপাশের জন্যে, মানে এম এর রাইট লেফটের জন্য এইটা স্যাটিসফাই হচ্ছিল, আর রাইটের জন্য আমরা মানে এম এর রাইটের জন্য আমরা চিন্তা করছি না, কারণ সেই জায়গাটা এপসাইলন বাই টু আমরা নিয়ে আসতে পেরেছিলাম। এখন আমরা কি করছি, এই এমটাকে ফিক্সড, এমটা তো ফিক্সড, একটা অবশ্যই ফিক্সড নাম্বার, লিমিটেড ডেফিনিশনেই একটা ফিক্সড এম পাওয়ার কথা বলা আছে। সো এখন এনটা যদি প্রচুর বড় একটা কিছু হয়, ইনফিনিটিভের দিকে যায়, তাহলে এম বাই এনটা কত হবে, লিমিট আপনি এটা বের করুন না, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এম বাই এন, এটা কত হয়, জিরো হয়। সো এই টার্মটা জিরোর দিকে যাবে। এখন আমরা কি করছি, একটা আরো দূরে, আরো খানিকটা, আরো মানে এই এম থেকে আরো খানিকটা দূরে একটা এম জিরো বলে একটা পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টের পরবর্তী টার্মগুলোর জন্য, মানে এই পয়েন্টের পরবর্তী যে টার্মগুলো আছে, ধরুন এই টার্মগুলো, এই যে টার্মগুলো, এই টার্মগুলো, এখানে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর জন্য এই এম এন বাই টি, এম টি বাই এন যেটা, এই টার্মটা ছোট হয়ে যাবে ওই এপসাইলন বাই টু। এপসাইলন বাই টুটা কি আমাদের প্রি অ্যাসাইন্ড একটা এপসাইলন, সেই এপসাইলনের জন্য আমরা এপসাইলন বাই টুটা পাচ্ছি। সো তার পরবর্তী টার্মের জন্য আমরা পাবো হয়তো, মানে আমরা হয়তো এই এনটার জন্য পাবো না, কিন্তু ওই এনের থেকে আরো খানিকটা দূরে একটা এম জিরোর জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করাতে পারবো। সো আমরা সেই এম জিরোর জন্যে এই এপসাইলন বাই টুটাও পাবো, কারণ ওটা তো এম গ্রেটার দ্যানের জন্য হচ্ছেই, এবং এই এপসাইলন বাই টুটা পাবো, এবং সেখান থেকে আমরা এই কনক্লুশনটায় আসতে পারছি। এটা হচ্ছে কচি ফার্স্ট, এটাকে মানে মিন, মিন যেহেতু মিন ভ্যালু থিওরেম বললে আবার অন্য আরেকটা এই আমাদের রিয়াল অ্যানালিসিসে আছে কচি মিন ভ্যালু থিওরেম, সেটাকেও বোঝানো হয় অনেক সময়। সো এটা কচি থিওরেম, ফার্স্ট থিওরেম। আমরা এর একটা ছোট্ট কনক্লুশনে যাব, দেন আমরা কচি সেকেন্ড থিওরেমে যাব। ওকে, সো যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে বলুন, আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পর লগ ইন করুন, দেন আমি সেকেন্ড পার্টটা, সেকেন্ড থিওরেমে একটা কনক্লুশনে যাব। সো আমরা ধরছি যে ইফ ইউএনটা, এই ইউএনটা অলওয়েজ পজিটিভ, একটা পজিটিভ সিকোয়েন্স, ইউএনটা সবসময়ের জন্যই গ্রেটার দ্যান জিরো, অ্যান্ড
ইউএনটা কোন একটা এলে কনভার্জ করছে, ইউএনটা কোন একটা এলে কনভার্জ করছে। ওকে, যেখানে এই এলটা নট ইকাল টু জিরো, যেখানে এই এলটা নট ইকাল টু জিরো। অ্যাজ কখন হয়? যখন এনটা ইনফিনিটিভের দিকে যায়। দেন দেন আমরা যেটা প্রুভ করতে চাইছি সেটা হচ্ছে nth রুট অফ u1 u2 ডট 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 un, যেটা সেটাও এলে কনভার্ট করবে, সেটাও এলে কনভার্ট করবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভের জন্য, সেটাও এলে কনভার্ট করবে। সো আমরা এর জন্য যেটা করব, এটা কিন্তু সেকেন্ড থিওরেমটা না, এটা ফার্স্ট থিওরেমের একটা কনসিকোয়েন্স, ওকে, বা করলি বলা যায়। সো আমরা একটা এক্সএন আমরা চুজ করে নিচ্ছি, যেটা হচ্ছে এটা nth রুট অফ u1 u2 ডট 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 un। ওকে, সো লগ অফ xn ইকুয়াল টু, এটা কি হবে? এটাকে আমি আর লগের ক্যালকুলেশন ভেঙে দেখাচ্ছি না, এটা এরকম চলে আসবে লগ অফ u1 প্লাস লগ অফ u2 প্লাস ডট 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 প্লাস লগ অফ un বাই n হবে। এখন যেহেতু un গুলো এলে যাচ্ছে এনটা ইনফিনিটিভের জন্য, টেন্স টু ইনফিনিটিভের জন্য, এবং এল গুলো এল গ্রেটার দ্যান জিরো, সো লগ অফ ইউএন যেটা সেটা লগ অফ এলে যাবে যখন এনটা গ্রেটার দ্যান এন টেন্স টু ইনফিনিটিভ, এটা আমরা প্রুভ করতে পারি। সো আমরা এখান থেকে এই মানটা যদি বসিয়ে দিই, সো আমরা কি পাবো? আমরা পাবো লগ এক্সএন লগ এল, লগ তুলে দিলে xn টেন্স টু এল, তার মানে রুট ওভার অফ nth রুট অফ u1 u2 ডট 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 un, এটা টেন্স টু এল হচ্ছে অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ হচ্ছে। মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটা এক্সট্রা কন্ডিশন ইনক্লুডেড আছে, যে এইটা ওই মানে সিকোয়েন্সটার প্রত্যেকটা টার্মের মানকে কিন্তু গ্রেটার দ্যান জিরো হতে হবে, মানে পজিটিভ সিকোয়েন্স হতে হবে। ওকে, এবং ওই সিকোয়েন্সের লিমিটটাকেও কিন্তু নন জিরো হতে হবে। ওকে, সো আমি সেকেন্ড থিওরেমের স্টেটমেন্টটা যাব, কচি সেকেন্ড থিওরেম। ইফ un is a sequence of positive term, যেটা আমরা একটু আগে দেখলাম, and if limit n tends to infinity un plus 1 by un এটা exist and is equal to l, এবং ওই লিমিটটা l হচ্ছে, দেন লিমিট n tends to infinity un whole to the power 1 by n also exist and is equal to l। ওই লিমিটটা যদি এক্সিস্ট করে এবং ওটা যদি এল এ কনভার্জ করে, তাহলে এই লিমিটটাও এক্সিস্ট করবে এবং এটাও এল এ কনভার্জ করবে। ওকে, সো আমরা এর জন্য কি করছি, একটা এপসাইলন চুজ করে নিচ্ছি, পজিটিভ এপসাইলন। এখন এই লিমিটটা এল এ কনভার্জ করছে, মানে un প্লাস 1 বাই un মাইনাস এলটা আমরা এপসাইলন বাই 2 নিলাম যখন n এর মানটা কোনো একটা ফিক্সড m কে ছাড়িয়ে যাবে। সো আমাদের মডিউলাস ফাংশনের যে ডেফিনেশন বা মডিউলাস ফাংশনের যে প্রপার্টি, সেই প্রপার্টি অনুযায়ী যদি এটাকে ভাঙা হয়, সো এটা l প্লাস এপসাইলন বাই 2
আর এদিকে এল মাইনাস এপসাইলন বাই টু। এটা কখন হবে? যখন এন এর মানটা কোন একটা এমকে ছাড়িয়ে যাবে। ওকে, সো আমরা এবার এটা তো এম থেকে শুরু, মানে এম এর পরবর্তী এমগুলোর জন্য শুরু। সো আমি নেক্সট পেজে গিয়ে একটা সিস্টেম বানাচ্ছি, দেখুন এরকমভাবে যে ইউ এম প্লাস ওয়ান বাই ইউ এম, যেহেতু এম থেকে শুরু, এম এর জন্যও সমান। সো এল প্লাস এপসাইলন বাই টু, এল মাইনাস এপসাইলন বাই টু। ওকে, ইউ এম প্লাস টু বাই ইউ এম প্লাস ওয়ান, এটা এল প্লাস এপসাইলন বাই টু, এল মাইনাস এপসাইলন বাই টু। এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মতো থাকবে। এবং এরকমভাবে আমরা যতগুলো পাবো একদম লাস্ট ইউ, মানে যতদূর পর্যন্ত আমরা যেতে পারি। এখানে যে ইউ এনটা নিচ্ছি, সেই এনটা কেমন হয় বলছি আমি। এই এনটা অবশ্যই এম এর থেকে বড় কোন একটা এন, সেই পর্যন্ত আমরা নিলাম। এবং এই ইনইকুয়ালিটিগুলোকে মাল্টিপ্লাইং দি ইনইকুয়ালিটি ইন হুইচ দি অল সাইড অফ, আর এগুলো সব তো পজিটিভ। এই যে টার্মগুলো, মাঝখানের যে টার্মগুলো, এগুলো তো সব পজিটিভ টার্ম, আমরা জানি। সো আমরা এটাকে যদি গুণ করি, মানে টোটাল ইনইকুয়ালিটিটাকে ধরে যদি আমরা গুণ করে দিই, সো কেমন পাবো? এল মাইনাস এপসাইলন বাই টু কটা আছে? এন থেকে এম খানা বাদ, মানে ধরুন এই জায়গায় কি এনটা পর্যন্ত আমি নিয়েছি, এই জায়গায় এমটা। সো এই আগেরগুলো তো বাদ, সো এই মাঝখানের কটা নিয়েছি, তার মানে এন থেকে এমটা বাদ। এবং এটা দেখুন অল্টারনেটলি কাটছে, একদম লাস্টে ইউএনটা পড়ে থাকছে এবং তার একদম ফার্স্টের নিচে ইউএমটা পড়ে থাকছে, এই দুটো পড়ে থাকছে। এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস এম, এই হচ্ছে। ওকে, সো এবার আমরা কি করছি না, আমরা টোটাল জায়গাটায় একটা এন দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এল মাইনাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস এম, মানে পাওয়ারে এন দিয়ে ভাগ করছি। ওকে, সো এখানেও হবে এই, এখানেও হবে এই। ওকে, এবার এটাকে যদি সেপারেট করে দিই, তাহলে কি আসছে? এল মাইনাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম বাই এন। আচ্ছা, এইখানে ইউ এন টু দি পাওয়ার ওয়ান বাই এন, ইউ এম টু দি পাওয়ার ওয়ান বাই এন, তাই তো? এখানে এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন বাই এম। কোন জায়গাটা বলুন, কোন জায়গাটা বলবো বলুন? শুনতে পেলাম না। আমরা টোটালি পাওয়ারগুলোতে এন দিয়ে ভাগ করেছি, পাওয়ারগুলোতে টোটাল যে পাওয়ারটা, মানে ইনইকুয়ালিটির বোথ সাইড যে পাওয়ার আছে, সেই পাওয়ারগুলোতে আমরা এন দিয়ে ভাগ করেছি। ওকে, এবার এই নিচের যে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটিটা দিয়ে যদি গুণ করে দিই বোথ সাইড, এই এই আসছে, এই আসছে, নিচের যে টার্মটা ছিল এই টার্মটা দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে এইরকম একটা জিনিস আসছে। আচ্ছা, নিচে এম আছে, এই জিনিসটা আমরা পাচ্ছি। এখন এই যে লিমিটটা, এই যে লিমিটটা, এই যে মানে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? এই সিকোয়েন্সটা এল মাইনাস এপসাইলন বাই টুতে কনভার্জ করবে যখন এন এর মানটা ইনফিনিটিভের দিকে যাবে। কারণ এন এর মানটা ইনফিনিটিভের দিকে গেলে এটা এল প্লাস মাইনাস এপসাইলন বাই টুতে কনভার্জ করবে, এবং এই পার্টটা কোথায় কনভার্জ করবে? এল প্লাস
এপসাইলন বাই টুতে কনভার্ট করবে যখন এন এর মানটা ইনফিনিটিভের দিকে যাবে। সো আমরা কি বলতে পারি, আমরা যদি এই দুটো পাই, দেয়ারফোর when n is sufficiently large, যখন এনটা অনেক বড়, কেমন কতটা বড়, সে এই এন এর মানটা মানে এরকম একটা জায়গায় আমরা নিচ্ছি, এরকম একটা পজিশনে আমরা নিচ্ছি, সেই রকম জায়গা থেকে আমরা কি নিতে পারি যে 1 মাইনাস এপসাইলন বাই 2 মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন un 1 by n 1 minus epsilon by 2 whole to the power 1 minus m by n less than un 1 by n। কি করলাম দেখুন, এই পার্টটার দিকে এইটুকুনি পার্ট দেখুন এইখানটা বসানো রয়েছে, এইটুকুনি পার্ট দেখুন এখানে বসানো রয়েছে। এই পার্টটার লিমিট হচ্ছে এল মাইনাস এপসাইলন বাই 2। এন এর মানটা যখন সাফিসিয়েন্টলি লার্জ, তখন মানে অনেক বড় এন একটা এনের জন্যে, এর থেকে এই যে টার্মটা, এই টার্মটা থেকে ছোট, মানে এই টার্মটা তো এই টার্মটার সঙ্গে সমান হবে কোনো এক সময়, সো তার থেকে এপসাইলন বাই 2 বাদ দিয়ে দিয়েছি, তাহলে ওই টার্মটা ছোট হয়ে যাবে। সো আমরা এই ইনইকুয়ালিটিটা পাচ্ছি। ওকে, এই ইনইকুয়ালিটিটা পেলাম। এখন আমরা কি করছি, আর একটা ইনইকুয়ালিটি বের করব এই জায়গা থেকে, এই পার্টটা থেকে ঠিক সিমিলারলি বের করব। তো সেটা কেমন হবে, ইউ এন হোল টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইউ এম হোল টু দি পাওয়ার এন এল প্লাস এপসাইলন বাই 2 হোল টু দি পাওয়ার 1 মাইনাস এম বাই এন, এবং এখানে প্লাস করে নেবো, মানে এখানে যেটা মাইনাস করেছিলাম এটা এখানে প্লাস করব, এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, কারণ এই লিমিটটা তো এই এলে কনভার্ট, এই এল প্লাস এপসাইলন বাই 2 তে কনভার্ট করছে, সুতরাং ওর থেকে একটু বড় করে নিলাম। এখন আলটিমেটলি এই দুটোকে যদি এক জায়গায় লেখা হয় বিরাট বড়, মানে অনেক বড় একটা টার্ম আসবে। সো সেক্ষেত্রে আমি একটা কাজ করি, এই যে জিনিসটা কি হয়ে যায় আলটিমেটলি, এটা তো এল, ওকে, তো এল মাইনাস এপসাইলন চলে আসে, আর এই যে জিনিসটা কি হয়ে যায়, এল প্লাস এপসাইলন চলে আসে। সো আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি, এল মাইনাস এপসাইলন লেস দ্যান এই ইউএনটাকে ঘিরে আমরা কাজটা করছি, ইউএন হোল টু দি পাওয়ার এন এল প্লাস এপসাইলন, এটা পাচ্ছি। কখন এটা স্যাটিসফাইড, যখন এন এর মানটা কোনো একটা মানে কোনো একটা বড় এন, ক্যাপিটাল এন ধরেছি যাকে, ওকে আমরা ক্রস করে বেরিয়ে যাবো, তখন এটা স্যাটিসফাইড। ওকে, সো আমরা পেয়ে গেছি, আমাদের কাজ কমপ্লিট। আমরা লাস্ট লাইন যেটা পেলাম, এল মাইনাস এপসাইলন লেস দ্যান ইউ এন হোল টু দি পাওয়ার এন লেস দ্যান এল প্লাস এপসাইলন, কখন না যখন এন গ্রেটার দ্যান এন। এবারে মডিউলাসের যে প্রপার্টি ছিল সেটা যদি আমরা খাটাই, আমরা পেয়ে যাচ্ছি এটা। ওকে, সো লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ এন হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এল, যেটা আমরা প্রুভ করতে চাইছিলাম সেই প্রুফটায় চলে আসতে পারলাম। ওকে, এবং এখান থেকে এর যে কনভার্স পার্টটা, সেই কনভার্স পার্টটা কিন্তু ট্রু হয় না। ওকে, এটা মনে রাখবেন যে কনভার্স পার্টটা মানে যদি এইটা হয়, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ এন হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এল হয়, তাহলে কিন্তু মানে এই যে লিমিট
n টেন্ডস টু ইনফিনিটিভ un প্লাস ওয়ান বাই un ইজ ইকুয়াল টু l, এটা নাও হতে পারে। ওকে, এটা নাও হতে পারে, ফরওয়ার্ড পার্টটা হয়। সো সেটা করাই যায়। সো সেটা আমি আপনাদেরকে বাড়িতে দুটো অঙ্ক অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। HW un nth রুট অফ n, ঠিক আছে, এর যে লিমিট বা এ কোথায় কনভার্ট করছে সেটা বের করবেন। এ কনভার্ট করবে ওয়ানে। ওকে, এ কনভার্ট করবে ওয়ানে। আপনারা দেন আরেকটা হোমওয়ার্ক করবেন, ইউএন বা ভিএন বলে যদি নেন, ভিএন ইকুয়াল টু nth রুট অফ n ফ্যাক্টোরিয়াল বাই n। এটা কোথায় কনভার্ট করবে সেটা বের করবেন। এটা কনভার্ট করবে ওয়ান বাই ইতে, ঠিক আছে। সো এটা কচি, এটা দুভাবে বের করতে পারেন, এটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়েও বের করতে পারেন, অনেক রকমভাবে এই লিমিট বের করতে পারেন। চেষ্টা করুন, যদি না হয় আমি পরের দিন দরকার হলে একটু আলোচনা করে দেবো। সো আমরা নেক্সট ক্লাস আশা করছি শনি শুক্র শনি, আজকে বৃহস্পতি 15-16, শুক্র শনি পরপর দুদিনই ক্লাস আমি রাত্রে নেব 10টা থেকে, যদি কোনো অসুবিধা না থাকে, কারণ যেভাবে আবহাওয়ার অবস্থাটার জন্য এই ক্লাসগুলো নিতে পারিনি। সো সেক্ষেত্রে আমরা পরবর্তী চ্যাপ্টারটা শুরু করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, করতে পারেন।